এভরিওয়ান, আজকে আমি প্রথমবারের মতো চিলি পনির বানাতে যাচ্ছি এবং প্রথম ট্রাইটা আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। চলো একসাথে এই মজার জার্নিটা উপভোগ করি এবং দেখি কেমন হয় এই রান্না। লেটস গো। দেখো, এরই মধ্যে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। চিলি চিকেন বা চিলি পনির যেটাই বানাও না কেন, ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো এরকম কিউব কিউব করে কাটবে, খুব সুন্দর লাগে দেখতে। আর এদিকে আমি আদা রসুন কুচি এবং লঙ্কা কুচিও নিয়ে নিয়েছি। এই হলো আমাদের আজকের মেন উপকরণ। এটা ছাড়া আমাদের আজকের রেসিপি একদম অসম্পূর্ণ। তো চলো এগুলোকে খুব সুন্দর করে কিউব কিউব করে কেটে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। দেখো, আমি খুব সুন্দর করে কিউব করে কেটে নিয়েছি। শেপটা ঠিক এইরকমই করবে, তাহলে দেখতে খুব ভালো লাগে। এবার আমি পনিরের টুকরোগুলোর উপরে কর্নফ্লাওয়ার, লঙ্কার গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো আর একটু নুন ছড়িয়ে দিচ্ছি। এখন এই সবগুলোকে ভালোভাবে মিক্স করতে হবে যাতে পনিরগুলো পুরোপুরি মশলা দিয়ে কোট হয়ে যায়। এরপর আমরা এগুলো ফ্রাই করব। আমি পনিরগুলো মাখিয়ে রেখেছি। এখন এগুলোকে গরম বাটারে হালকা করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি সমস্ত পনিরগুলোকে 1 থেকে 2 মিনিট নিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। সমস্ত পনির ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে রাখবো। এরপর কড়াইয়ে আবার বাটার গরম করে তাতে আদা রসুন কুচি ভালো করে কষাবো। তারপর লঙ্কা কুচি দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে আমি অ্যাড করব এবার সেই কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে আমি হালকা করে নাড়াচাড়া করে তারপর কেটে রাখা সেই ক্যাপসিকামগুলো অ্যাড করে নিচ্ছি। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি একটু জল অ্যাড করে সব কিছু ফুটতে দেব। এরপর জলটা ফুটে এলে তাতে ফার্স্টে দিয়ে দেব হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপর দিচ্ছি আমরা লঙ্কার গুঁড়ো অ্যান্ড গোলমরিচের গুঁড়ো। তারপর সবগুলোকে মিশিয়ে আবার ফুটতে দেব। ফুটতে শুরু করলে তাতে গ্রিন চিলি সস, রেড চিলি সস আর সয়া সস অ্যাড করব। এরপর কর্নফ্লাওয়ার গোলানো পানি মিশিয়ে ভালোভাবে এটাকে মিক্স করব। সব কিছু ভালোভাবে মিশে গেলে ভাজা পনিরগুলো তাতে যোগ করে 1-2 মিনিট নাড়ব। শেষে ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করব। আশা করি আজকে চিলি পনির রেসিপি আপনাদের পছন্দ হয়েছে। আমি খুব আনন্দিত যে এটা আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। পরের রেসিপিতে আবার দেখা হবে, ততদিনের জন্য টাটা।